হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টারের একটা সাজেশনের পর্ব নিয়ে চলে আসলাম, যেটা সেশন 2023 টু 2025 এর। আর আমরা এই সাজেশনগুলি দিয়ে থাকি, তোমরা জানো যে বিগত যে বিএড এর প্রশ্নপত্রগুলি থাকে সেগুলি যাচাই করে কিন্তু দিয়ে থাকি। তো চলো আজকে দেখে নিই আজকের পর্বে আমরা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আজকের পর্বে আমরা কিন্তু যে সংস্কৃত সাবজেক্ট সেটা নিয়ে আলোচনা করছি। তোমরা অনেকদিন ধরে আমাকে ফোন করছিলে সংস্কৃত সাবজেক্টের উপরে দেওয়ার জন্য, তো আজকে কিন্তু সংস্কৃত সাবজেক্টের উপরে নিয়ে চলে এসেছি। তো চলো আমরা আলোচনা করি। তোমরা জানো যে থার্ড সেমিস্টারে শুধুমাত্র কিন্তু একটা পেপারই পরীক্ষা হয় 35 মার্কের, আর 35 এর মধ্যে 35 পাওয়া একদমই কিন্তু ইজি ব্যাপার। 2 মার্কের দেখো, হোয়াট ইজ স্টিমুলেটেড টিচিং। যেহেতু আমি সংস্কৃত ভাষাটা পারি না, তার জন্য কোশ্চেনটা কিন্তু আমি ইংলিশে দিয়েছি। সাথে তোমরা জানো যে সংস্কৃতের পাশাপাশি ইংলিশও কিন্তু থাকবে, দুইটা ভার্সনে কিন্তু পরীক্ষা হয়। তো ইংলিশটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রথমে হলো হোয়াট ইজ স্টিমুলেটেড টিচিং, যেটা হলো অনুকৃতি পাঠ। আমি বাংলাটাও সাথে সাথে বলে দেবো, অনুকৃতি পাঠ বা হলো মূল্যায়ন শিক্ষণ। দেন হলো হোয়াট ইজ মাইক্রো লেসন বা হলো মাইক্রো লেসন মানে অনুপাঠ। রাইট দ্য নেম অফ সাম সংস্কৃত ম্যাগাজিন, যে সংস্কৃত বিভিন্ন পত্রিকা আছে সেই পত্রিকার নাম লেখার কথা বলা হয়েছে। রাইট দ্য নেম অফ 2 ই বুক, কয়েকটা ই বুকের নাম লেখার কথা বলা হয়েছে। ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ ফিডব্যাক। তারপরে প্রশ্ন বলছে, দেখো, ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ ফিডব্যাক। দেন রাইট দ্য 2 প্রিন্সিপাল অর্গানাইজড দ্য এক্সিবিশন অন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। দাঁড়াও একটু। দেন পরবর্তী দেখো 6 নাম্বার কোশ্চেন, ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ পোয়েট্রি। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন দেখো, গিভ দ্য ডেফিনেশন অফ প্রোজ। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিট এন্ড সাব ইউনিট। রাইট দ্য এনশিয়ান ইউনিট synonymous terminology of school debating society. পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ফিচার্স অফ ডাইরেক্ট মেথড। তারপরে হোয়াট দ্য 2 নেম অফ ফেমাস ইন্ডিয়ান ফেয়ার। দেন হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। দেন পরবর্তী হোয়াট ইজ সাহিত্য সভা। দেন আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কিন্তু আছে এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং। পরবর্তী দেখো, প্রিপারেশন এ ব্লুপ্রিন্ট অফ ক্রিটিক্যাল রেফারেন্স টেস্ট আইটেম টু টিচ এ সংস্কৃত প্রোজ অফ এনি ক্লাস। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এটা কিন্তু ভালো করে শিখে নেবে। এখানে 50 মার্কের অষ্টম শ্রেণী বানানো হয়েছে। তুমি কিন্তু অষ্টম শ্রেণীর জায়গায় সপ্তম শ্রেণী লিখতে পারো, ষষ্ঠ শ্রেণী লিখতে পারো, 50-এর জায়গায় 20 মার্ক লিখতে পারো। দেন দেখো 3 নাম্বার কোশ্চেন, which rule should be maintained in the case of the organization of exhibition for teaching the Sanskrit language. পরবর্তী দেখো, what are the objective of composition of story. পরবর্তী দেখো, discuss the every step of illustration, a skill of stimulation teaching with proper example. এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, এক্সপ্লেন দ্য ড্রামাটাইজেশন ফর টিচিং সংস্কৃত। দেখো 5 মার্কের কোশ্চেন গুলি এরকম ভাবে পড়বে যাতে 10 মার্কের আসলেও তুমি লিখতে পারো। আর যে সাজেশন গুলি দিচ্ছি খুব শর্টলি সাজেশন দিচ্ছি, এইগুলি থেকে আর নিজেরা কমিয়ে কিন্তু শিখবে না, যা দিচ্ছি সম্পূর্ণ শিখে যাবে, তাহলেই তো কমন পড়বে। 7 নম্বর দেখো, এক্সপ্লেন দ্য কম্পোনেন্ট অফ দ্য স্কিল অফ ইন্ট্রোডাকশন ইন দ্য কেস অফ স্টিমুলেটেড টিচিং টু টিচার সংস্কৃত প্রোজ উইথ প্রপার এক্সাম্পল। প্রপার এক্সাম্পল। পরবর্তী দেখো, স্কিল দ্য ইন্ট্রোডাকশন দেখাচ্ছে।
এই কোশ্চেন গুলি না ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। এগুলি মানে এতবার পরীক্ষার মধ্যে রিপিট হয় না, মানে ভীষণ ইম্পর্টেন্ট। দেন দেখো 10 মার্কের এক্সপ্লেইন দ্য এভরি স্টেপ অফ ইন্টিগ্রেটেড লেসন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এইগুলি পরীক্ষার মধ্যে ভীষণ আসে, ভালো করে শিখে নেবে। এই 10 মার্কের কোশ্চেন গুলি, 5 মার্কের কোশ্চেন গুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। আর দেখো প্রতি সেমিস্টার পরীক্ষার জন্য এগুলি প্রিন্ট আউট করে কোনো লাভ নেই, মোবাইল থেকে শিখে নেবে। আজকাল দিনে তো পড়াশোনাটা একদম স্মার্ট হয়ে গেছে না, এই জন্য কিছুদিনের জন্য এগুলি প্রিন্ট আউট বের করলে না তোমার একদমই লস হয়ে যাবে। তারপর দেখো এক্সপ্লেইন দ্য নিড অফ ইউজিং আইসিটি। এই যে বসে বসে মোবাইল টিপি, বসে বসে মোবাইল টিপতে টিপতে পড়া শিখে নিলাম। আর এগুলি মুখস্থ করবে না একদম, প্রথম একটু পড়ে নেবে রিডিং, পরে দেখবে যে তুমি কি বুঝেছো, সে বোঝার থেকে নিজের মতো করে বানিয়ে লিখবে। এগুলি কিন্তু মুখস্থ করার জিনিস একদমই না, এটা স্কুল কলেজের পরীক্ষা না, কিন্তু সেটা মনে রাখবে। এটা হলে গিয়ে যে তোমাদের প্রফেশনাল কোর্স। আর প্রফেশনাল কোর্সের মধ্যে যে একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা এ টু জেড বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই। সেই সংজ্ঞাটাতে কি বোঝাতে চেয়েছে, তুমি সেই জিনিসটা বোঝাতে পেরেছো কিনা, সেটা হলো গিয়ে মেন। এত বড় বড় কোশ্চেনের আনসার কিন্তু তোমরা একদমই মুখস্থ করবে না, নিজেরা পড়বে, বুঝবে, তারপর নিজের মতো করে বানিয়ে লিখবে। Discuss the developing requirement activity for building Sanskrit language laboratory. তাহলে আজকের পর্ব কিন্তু এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তী সাজেশন নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে যে তোমাদের কোন সাজেশনটা আগে লাগবে, যেটা বলবে সেটাই আগে দিয়ে দেবো। তো চলো ভাই আজকে এখানেই রাখছি। আর তোমরা কিন্তু পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পরীক্ষা কিন্তু মেবি এপ্রিল মাসেই হয়ে যাবে। তো ভাই চলো আজকে এখানেই রাখছি।